ওয়েলকাম খাঁটি বাঙালি পরিবারে সকলকে অনেক অনেক ওয়েলকাম। আমার নতুন বন্ধু পুরাতন বন্ধু সকলকে আবারও অনেক অনেক ওয়েলকাম খাঁটি বাঙালি পরিবারে। দেখো ভিডিওটি কিন্তু শুরু করছি আমি সকালবেলা থেকে। সকালবেলা আমাদের এখানে কিন্তু একটুকু রোদ ওঠেনি, এত মানে ঠান্ডা। মানে ঠান্ডার সময় তো জানোই রোদের এত আদর হয়, কিন্তু রোদ তো আমাদের সঙ্গে সেটাই করে যে রোদ তো দেখাই দিবে না। প্রচণ্ড ঠান্ডা, কি আর বলবো। খুব ঠান্ডা, তার মধ্যে রোদ নেই বলো। এবার তো ঠান্ডার মধ্যে এখন তো ঠান্ডা লেগেই গেছে, কিছু করার নেই। তো আমাদের ডেলি রুটিন যেটা সেটা তো করতেই হবে। তো সকালবেলায় হচ্ছে কিন্তু আমাদের শুরুটাই হয় কিন্তু চা, লাল চা আর বিস্কিট, আর সাথে একটু মুড়ি, শুকনো মুড়ি, এটা দিয়েই কিন্তু আমাদের বেশিরভাগ টিফিনটা করা হয়। তারপরে যেটা হয় সেটা দিয়ে আবার করা হয় পরে সেটা। কিন্তু সকালবেলাটা কিন্তু শুরুই হয় হচ্ছে আমাদের চা দিয়ে। তো এই এত ঠান্ডার জন্য কিন্তু একটু গোলমরিচ দিয়ে বেশ ঝাঁঝ ঝাঁঝ লাগে চাটা খেতে। গোলমরিচ আর একটু আদা দিয়ে কিন্তু চাটা করে নিলাম। আমি কিন্তু ঠান্ডা পড়ার পর থেকে বেশিরভাগ দিনই কিন্তু আদা দিয়ে আর গোলমরিচ দিয়েই কিন্তু হচ্ছে চাটা কিন্তু খাচ্ছি। কিন্তু তবুও ঠান্ডা লেগে গেল। তোমরা কতটা কি বুঝতে পারছো আমার ভয়েসটা শুনে? আমার কিন্তু যথেষ্ট ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক, এখন আমি আর আমার মেয়ে চা খেয়ে নিচ্ছি। তোমার দাদাভাই বাজারে গেছে। তো আমাদের চা খাওয়া হয়ে গেছে মা মেয়ের। তোমাদের দাদাভাই কিন্তু এখনও এসে পৌঁছায়নি বাড়িতে। তো বাজারে গেলে একটু সবার সাথে একটু গল্প করে, কথা বলে, এই জন্য একটু দেরি হয়ে যায়। তো তারপরে কিন্তু হচ্ছে এখন বসে আছি। এবার এদিকে বসে থাকলে পরে মানে পরের দিকে আবার আমাকে হুড়াহুড়ি তাড়াতাড়ি করতে হবে। তো বাজার যতক্ষণ না আসছে ততক্ষণ আমারও ভাবছি যে থাক, একটু রোদে দেখা গেল, একটু বসি, হালকা হালকা একটু রোদ উঠেছে। তো ভাবলাম যে একটু বসি। আর মনটার মধ্যে মনে হচ্ছে আজকে একটু বরফ দিয়ে খেলবো খেলবো, বুঝতে পারলে? খুব বরফ দিয়ে মনে হচ্ছে একটু খেলি, একটু মজা করি। তো তার জন্যই ভাবছি কিন্তু আমেরিকাতেই চলে যাব আজকে। আমেরিকাতে গিয়ে কিন্তু বরফ দিয়ে খেলবো। শুধু আমি একা খেলবো না, তোমাদেরকে সাথে নিয়েই কিন্তু খেলবো বরফ দিয়ে। বরফ তো একটা দারুণ জিনিস, সবারই লাগে, মজাই লাগে দেখতে। তো চলো আমরা কিন্তু সেই বরফটাই কিন্তু আজকে আমরা দেখবো সবাই মিলে একসাথে। আর তোমরা যারা আমার ভিডিও দেখো, তোমাদের একটু হলেও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে প্লিজ। তো বাজার তো এখনও আসেইনি, আমি বসেই আছি। তো যাই হোক, বাজার কিন্তু চলে এলো। তো দেখা যাক এবার কি মাছ। এবার দেখেই বুঝতে পারছি কি মাছ এসেছে এটা। তো এটা হচ্ছে কিন্তু কই মাছ। কই মাছ কিন্তু শীতকালে কিন্তু শীতের কই বলে অনেকে, শীতের কই নাকি খুব টেস্ট হয়। তো শীতের কই সত্যিই টেস্ট হয়। যাই হোক, কই মাছটা কিন্তু আমি ভালোই বাসি। মানে কই মাছের আবার কি বলো তো, আমি মানে গোটাটাই পছন্দ করি, মাথাটাকে কিন্তু আবার আমি মানে খেতে পারি না। মাথাটা আবার আমি পছন্দই করি না আবার। কিন্তু মানে কই মাছটা খাওয়ার স্টাইলটা আমার এরকম টাইপের, কি বলবো আর। তো যাই হোক, আজকে কিন্তু কই মাছ রান্না করব। তো তোমাদের সাথে কতটা কি রান্না শেয়ার করতে পারবো আমি বলতে পারছি না, কারণ আমার খুব দেরি হয়ে গেছে আজকে। তো চেষ্টা করব যদি পারি। তো দেখো আমার কিন্তু এখন হচ্ছে আজকে কিন্তু তেল কই খাবে, তোমার দাদাভাই বললো যে তেল কই একটু বানাও। তো তেল কই করবো আজকে, আর সাথে কিন্তু মোচার ঘন্ট করব। তো তোমাদের সাথে কিন্তু রান্নাটা শেয়ার করতে পারিনি, আমার রান্না কিন্তু হয়ে গেছে। কই মাছের এটা হচ্ছে মোচার তরকারি। এই মোচাটা রান্না করতে কিন্তু বেশ ঝামেলা মনে হয়, কিন্তু কিছু করার নেই, খেতেও ইচ্ছে করে। তো এই মোচা, আর এটা হচ্ছে আমার ছেলের মাছ ভাজা, আর আমাদের ডাল আছে। তো আমরা কিন্তু আজকে পিকনিক করব আবার, জানো তো। তো পিকনিক কিন্তু করছি হচ্ছে আমরা 4 জন মিলেই পিকনিক করছি, সাথে পাঁপড় ভাজা এইসব দিয়ে কিন্তু পিকনিক। তো পিকনিক আমরা 4 জনই বসে পড়েছি। তো 4 জনের মধ্যে 3 জন হচ্ছে আমরা খাচ্ছি, আমার ছেলের খাওয়া হয়ে গেছে আগেই। তো ছেলের সাথে পিকনিক হচ্ছে, সঙ্গে একটু একটু মুখে দিচ্ছে আমাদের সাথে। তো রোদে বসে কিন্তু শীতকালে কিন্তু ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে, বেশ পিকনিক পিকনিকই মনে হয় কিন্তু বলো। ছাদের মধ্যে একসাথে বসে যদি মানে ভাত খাওয়া যায়, বেশ মনে হয় পিকনিকই। তো তাই কিন্তু এখন কিন্তু আমরা খেতে বসে গেছি। আর কই মাছের ঝোলটা কিন্তু বেশ সুন্দর হয়েছিল, খুব সুন্দর হচ্ছে তেল কইটা হয়েছিল। আর সত্যি মাছটা খুব ভালো ছিল। যে ভাত খাচ্ছে দিকে আমার ছেলেদের দুষ্টুমি করে যাচ্ছে। তো দেখো সেই বরফ, আমার মামাতো বোন থাকে আমেরিকাতে। তো সেই জন্যই তোমাদেরকে বললাম চলো সবাই মিলে একসাথে আমরা বরফ নিয়ে মজা করি। আমিও যেভাবে বরফ দেখছি তোমরাও এইভাবেই বরফ দেখে
আনন্দ উপভোগ করো। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। এটা হচ্ছে আমার মামার মেয়ে থাকে আমেরিকাতে, তার বাড়ির সামনেই, মানে বাড়ির ভিতরেও, মানে ঘরের ভিতরে না, বাড়ির যে মানে গার্ডেনটা আছে ওর, মানে চারিদিকে বরফের স্তূপাকার, তোমরা দেখেই বুঝতে পারছো এত বরফ। এই যে দুই পুচকি দেখো, এই ভিতরে ওরা কিন্তু বাড়ির ভিতরেই আছে, এখানে খেলছে ওরা বরফ দিয়ে। তো সেই বরফ দেখে মনে হচ্ছিল যে আমরাও মানে এরকম যদি বরফ দিয়ে খেলতে পারতাম। তো যাই হোক, এরা খেলছে, আমরা আনন্দ উপভোগ করছি, খুব ভালো লাগছিল। আমার বোন ভিডিও কলিং করেছিল আমাকে, তো ভিডিও কলিং করে আমাকে বরফটা যখন দেখালো তখন আমি বললাম যে আমাকে একটু ভিডিও করে পাঠাবি, এত সুন্দর বরফ, তা আমার বন্ধুদেরকেও দেখাই আমি। তো সেই এই দুদিন ধরেই বরফটা পড়েছে, প্রচুর বরফ, তাই তোমাদের সাথেও সেটা শেয়ার করলাম আমি। আর আমার বোনকে বলেছি এত সুন্দর বরফের মধ্যে একটা ভিডিও করবি না তুই, একটা সুন্দর করে ভিডিও তুলে দে আমাকে। তো যাই হোক, ভিডিওটা করেছে দেখো ঠান্ডার মধ্যে। দেখো কত বড়, এত ভালো লাগছিল, স্নোফল হচ্ছে সাথে। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই পাশে থেকো। টাটা।